সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল মানুষ বেহেশত যাইতে পারতা নাই। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, আরো তিন দল মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর নজর ভাই, আল্লাহর মায়ার নজর ভাইতা নাই। তিন দল মানুষ বেহেশত যাইতে পারতা নাই, আর ও তিন দল মানুষে কাল কিয়ামতের দিন আল্লাহর মায়ার নজর পাইতা নাই। ও ভাই, আল্লাহর মায়া পাইতা নাই, দয়া পাইতা নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, ও ভাই যদি আল্লাহর দয়া পাই না, মায়া পাই না, আল্লাহর মায়ার যদি নজর পাই না, ও ভাই তোমার আমার ইবাদত, তোমার আমার আল্লাহ বিল্লাহ এই সমস্ত কোনটা খামাইত নাই। যদি আল্লাহ দয়া করে না, মায়া করে না, তাহলে ভাই আল্লাহ তোমার আমার ইবাদত কোনো জিনিসই আপনার খামাইতো নাই। আল্লাহ কিন্তু আম্বিয়া কেরাম হলে আপনার কিয়ামতের দিন হাকার হয়ে ঘুরিবার হইবা, হায় রে হায়, যদি আপনি আল্লাহ যদি মায়া করেন না, দয়া করেন না, তাহলে আমরা ছুটতাম পারতাম নাই। আল্লাহ আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আল্লাহর দয়া ছুটতাইনি। ওই সময় নবীজি কইলা, ও আয়েশা, আমি নাই, আমি নাই। এই রুয়ে জমিনের মধ্যে যত আম্বিয়া কেরাম হল আছেন, যত শুহাদা কেরাম হল, যত সালিহিন হল আছেন, যত নেক বান্দা হল আছেন, আমি সো খেও আল্লাহর দয়া মায়া ছাড়া খেও ছুটতে পারতা নাই। আল্লাহ কি শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শের হইদার হইদা, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे चुटिया, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे चुटिया। मदनी रहमतुल्लाह अलैहि शेर হইদা দি, আমার আল্লাহ যদি আনে বনে হিসাব লইলায়, আমার আল্লাহ যদি খোলা ঘন্টা হিসাব লইলায়, তাহলে আমি মদনী ছুটতাম পারতাম নাই। আর যদি আল্লাহ মায়া করিলেন, দয়া করিলেন, তাহলে আমি ছুটতাম পারমু, নতুবা আমি ছুটতাম পারতাম নাই। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে গেছুন, আর সোনার নবীর রওজা মুবারকের সামনে গিয়া খাড়া হইছন, আর খাড়া হইয়া এই সময় কইছন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হইয়া এই সময় সালাত আর সালাম জানাইছন। ও ভাই, লগে লগে নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আইছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। এই আওয়াজ এই সময় মদিনার মানুষে শুনলা, শোনার লগে লগে সারা মানুষ আপনার এখান হয়ে গেলা গিয়া, আর ওই আপনার যারে যারে কান্দা শুরু করলা, আর কইলা, হায় রে হায়, আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া আজ পর্যন্ত সোনার নবীজির সালাম আর জবাব লইতাম পারলাম না, কিন্তু ভারতবর্ষ দিয়ে মোল্লা বেটা আইস, আর আয়া নবীজির সালাত আর সালাম জানাইছ, আর নবীজি জবাব দিলাইছ, আর খালি জবাব নাই, নবীজি তানফুয়া হইয়া গছিলাইছ। এই কথা এই সময় শেখুল ইসলামে গুঞ্জন শোনার লগে লগে আপনার কইলা, ভাই হল রে, এই যে সোনার নবীজির সালামর জবাব পাইলেছি, এর কারণে তোমরা আমার স্বর্গের সর্বা মনে করিও না, তোমরা আমার আসানক মনে করিও না, কারণ আমার আল্লাহ যদি আনে ফোনে হিসাব লইলাই, আমার আল্লাহ যদি খোলায় ঘন্টা হিসাব লইলাই, তাহলে আমি মদনী ছুটতাম পারতাম না। কইয়া কইলা, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे चुटिया, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे चुटिया। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে গেছন, ও ভাই মদিনা তৈবার মধ্যে আপনার 17-18 বছর আপনার হদিসের কিতাব পড়াইছ, একজন মদনী সাহেব আপনার হদিস পড়াইতরা, ওই সময় সারা ছাত্র সোয়াল করলা, হুজুর হোকাছেন নবীজির চেহারা মুবারক খিলে আসলো, নবীজির হাত মুবারক খিলে আসলো, নবীজির শরীর মুবারক খিলে আসলো। ও ভাই এইভাবে ছাত্র সোয়াল কতরা, আর মদনী সাহেব আপনার জবাব দিতরা, আপনার ছাত্র সোয়াল করেন তাই জবাব দেন, জবাব দিতে দিতে আরে আপনার বুঝানি যায় না, এরা বুঝ মানে না। ওই সময় মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনার সারা ছাত্র রইলা পাই হলো, ভাই দিয়ে বার্তা দেখো, সারা ছাত্র আবার ভাই চাইলা, আর তাই নলা ইশারা করলা, হইলা ও ভাই দেখো, সারা ছাত্র চাইছুন, সবার লগে লগে দেখুন এই জায়গার মধ্যে সোনার নবীজি শরীরে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কইতরা তিন দল মানুষ ব্যস্ত যাইতা পারতা নাই, আর ও তিন দল মানুষে আল্লাহর মায়ার নজর পাইতা নাই। এখন ও যে তিন দল আপনার সামনে হইতাম নি যুবকসকল বেজার হইবাইনি, বাদিন হমুকা যাইব কি বেজার হইবাইনি। বেজার হতে আমি আর খুশ করা তো লাগতাম না, কারণ কোরআন দিছে দেখান কইব আমি ওখান কইব কিতা কইব না। ও কইরা এক নম্বর কইরা আল্লাহ কবি ওয়ালিদাই, এক নম্বর হইলা মা বাপর না ফরমান। যে বেটা যে বেটি মাইরে বেদার করে লাইছো, বাদির বেদার করে লাইছো, মায়ের নাফরমানি করে লাইছো, বাদির নাফরমানি করে লাইছো, ইয়াদ রাখিও মুসলমান, কাল কিয়ামতের দিন ব্যস্ত হইতে পারতাই নাই, আর আল্লাহর মায়ার নজর পাইতাই নাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, ও ভাই মাইরে দুঃখ দিও না, বাজিরে দুঃখ দিও না। যে বেটা যে বেটি মাইরে বেদার করে লাইছো, বাজিরে বেদার করে লাইছো, ইয়াদ রাখিও মুসলমান, তুমি কিয়ামতের দিন আপনার ব্যস্ত হইতে পারতাই না, আর আল্লাহর মায়ার নজর পাইতাই নাই। আমার ভাই হলের বুজুর্গ হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা, অত সময় পর্যন্ত আল্লাহ বেজার রইবা। যার উপরে মা বাপ বেজার, তার উপরে আল্লাহ বেজার। যার উপরে মা বাপ খুশ, তার উপরে আল্লাহ খুশ। আমার ভাই হলের বুজুর্গ হল শুধু তাও নাই, ও ভাই যত সময় পর্যন্ত মা বাপ বেজার রইবা, অত সময় পর্যন্ত তোমার নামাজ কবুল হইতো নাই, তোমার রোজা কবুল হইতো না, হজ কবুল হইতো না। যা যত বালাই আছে সারার মধ্যে আল্লাহ নয়নটি করিয়া রাখি দিব মুসলমান। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, আমরা কিতা করতাম আইসতে গেলিয়া আমরা মা বাবরে বেজার করতাম না, মাইরে বেদার করতাম না, বাজিরে বেদার করতাম না, মাইরে খুশ করতাম, বাজিরে খুশ করতাম। ভাই হল আর বুজুর্গ হল, মাইরে যদি বেজার করিলাও, বাজিরে বেজার করিলাও, মাইর না ফরমানি করিলাও, বাজির না ফরমানি করিলাও। ইয়াদ রাখিও মুসলমান, মৌতর সময় কলিমাও যত কলিমা আপনার নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। মা বাপর যদি না ফরমানি করো, মা বাপ যদি বেজার করিলাও, মৌতর সময় ইমান পর্যন্ত নসিব না হওয়ার যথেষ্ট চান্স আছে। দেলাখান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত একটা ঘটনা হয়েছিল। আপনার এক সাহাবী নবীজির লগে সব সময় রইতা, আর নবীজির লগে সব সময় রইতা, কিন্তু বাড়িত আওয়ার পরে তার বেটির কথা শুনিয়া মায়েরে কিছু কুদাম বাদাম করে লইতা, মায়েরে কিছু কুদাম বাদাম করে লইতা। ও সাহাবীর এই সময় মৌতর সময় আইছে, ও ভাই এই সাহাবীরে আপনার কলিমা তলকিন করেন, কিন্তু তান কলিমা তো মুখে দিয়ে উচ্চার হয় নয় না। ও সাহাবীর পরিবারে, ও সাহাবীর বিবিয়ে আপনার খবরিয়া পাঠাইলা, কইলা ও খবরিয়া তুমি দেন যাও গিয়া সোনার নবীজিরে এ আপনার বিয়াফারটা গিয়া হোগি যাও। আমার ভাই হলার বুজুর্গ হল খবরিয়া এলাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকুমা নামের যে সাহাবী, এই সাহাবীর মুখে দিত কলিমা উচ্চারণ না, বিয়াফারটা গিয়া। ওই সময় নবীজি কইলা ও খবরিয়া তুমি দেন যাও বাড়ি গিয়া দেখো কি যাবেন মা শুননি বাবা শুননি, যদি মা বাপ তখন তাহলে কইও আমার নাইথা। ও ভাই খবরিয়া গেলা, আর খবরিয়া গিয়া দেখলা যে এই সাহাবীর আপনার বাপ নাই, খালি মা জমিনও আসন। ওই সময় খবরিয়া কইলা ও বেটি সোনার নবীজি কইছ তুমি তার খেদমত যাইতাইনি না, তাই তোমার খেদমত আইতা। আল্লাহর বন্দী কথা শুনিয়া কইলা রে এই রহমতুল্লিল আলামিনে আমারে ডাকাইছ, আমি যদি তান খেদমত যাই না তাহলে আমার বেয়াদবি হয়ে যাইব গিয়া। আর সোনার নবীদের খেদমত যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাইব গিয়া। আর আল্লাহ যদি আমার উপরে বেজার হয়ে যায় তাহলে ব্যস্ত যাওয়া আমারও কঠিন হইব, আর দুজখ যাওয়া আমার লাগি সুযোগ হয়ে যাব গিয়া। গতিকে ও খবরিয়া তুমি তাই যাও গিয়া সোনার নবীজিরে কইও আমি তান খেদমত আই যাইয়ার। আমার ভাই হলার বুজুর্গ হল এই কথা কইয়া বেঠিয়ে আপনার নবীজির খেদমত রওনা হইলা।
নবীজির খেদমত রওনা হইয়া আইয়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানে কোন কারণে ডাকাইলাই? ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও বেটি তোমার হুয়া তো আমার লগে রইতা, আমার লগে সব সময় থাকতা, কিন্তু ও বেটি তোমার হুয়ার কলিমা নসিবর না, ব্যাপারটা কিতা, তুমি তার উপরে রাজি আসনি না খুশ? ওই সময় আল্লাহর বান্দে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার হুয়া তো সব সময় আপনার লগে রইতে, তা সব ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করতে তা সারা ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বাড়ির যাওয়ার পরে তান বেটির কথা শুনিয়া আমারে কিছু খুদাম বাদাম করিলাইতা, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার মধ্যে দাগ বই গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফুয়ার উপরে আপনার বেজার আছি। ইয়া রাসূলুল্লাহ আমার ফুয়া তান বেটির কথারে গুরুত্ব দিতা আর আমার কথারে গুরুত্ব দিতা না, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি বেজার আছি। ওই সময় রাহমাতুল লিল আলামিনে কইলা, ও বেটি তুমি তোমার ফুয়ারে মাফ করিয়া দিলাও। আল্লাহর বান্দে কইলে, ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট করে ছোট দিয়ে বড় বানাইছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তান বেটির কথার কারণে আমার এমন এক কথা কইছেন, যার কারণে আমি তানে এখনো মাফ করিয়া দিয়ার না, আমার অন্তরের মধ্যে দাগ বই গেছে ইয়া রাসূলুল্লাহ। ওই সময় নবী যে কইলা, ও বেটি তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর বান্দী আবারও স্বীকার করেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করিয়া দিতাম না। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম গুলো কইলা, ও সাহাবী হল তুমি তান জঙ্গল যাও আর জঙ্গল থেকে লাকড়ি আনগি যাও। ও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল গেলা আর জঙ্গল থেকে লাকড়ি আনলা, আর লাকড়ি আনিয়া আগুন ধরাইলা। আগুন ধরানোর পরে আল্লাহর বান্দে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ এই আগুনের মধ্যে খিতা করতায়? বলে এই আগুনের মধ্যে তোমার ফুয়ারে জ্বালাই নিতাম। বলে কোন কারণে? বলে তোমার নাফরমানির কারণে। ওই সময় আল্লাহর বান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের সামনে আমার বাচ্চারে জ্বালাই ভাই, আর আমি মায়ে খিলা সহ্য করমু। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, ও বেটি আজ যদি তোমার ফুয়ারে তুমি মাফ করিয়া দেও না, আর আমিও যদি এই আগুনের মধ্যে যদি জ্বালাই না, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ এই আগুন থাকি 70 গুণ পাওয়ার আগুন দিয়া তোমার ফুয়ারে জ্বালাইবা, খাজেই আমি এই আগুন দিয়া জ্বালাইলে। আর ওই সময় আল্লাহর বান্দা কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকো আমি আমার ফুয়ারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মারে কান্দাইলে তুমি কাঁদবে খবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে আসরে, মারে কান্দাইলে তুমি কাঁদবে খবরে, ও বাবারে কান্দাইলে তুমি কাঁদবে আসরে। আমার ভাই গলার বুজুর্গ হল, এর বাদে নবীজি আপনার খবরিয়া পাঠাইলা আর কইলা, ও খবরিয়া তুমি তেন যাও গিয়া দেখো কি যাও অবস্থা কিতা। আপনার খবরিয়া গেলা আর যাওয়ার পরে এই সময় উঠানো আমাইলা, আপনার রাস্তার ভিতরে এই সময় ঢুকলা, আপনার বাড়ির ভিতরে ঢুকার পরে ফুনানি সাহাবী খালি কইরা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى يوم ينفخ في الصور فتأتون أفواجا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة ولا ينظر الله إليهم يوم القيامة العاق بوالديه
والمرأة المترجلة المتشبهة بالرجال والديوث أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. صدق زارا رحمت جافری بر آل پاک طاہری. صدق زارا رحمت جافری بر آل پاک طاہری. آکھ آمد نفول کے معراج انبیاء اولیاء محتاج او. آکھ آمد نفول کے معراج انبیاء اولیاء محتاج او. آکھ آمد نفول کے معراج انبیاء اولیاء محتاج او. آکھ فرما کرد قرش بدیرا تسازائے کرد قوم عادرا. آکھ فرما کرد قرش بدیرا تسازائے کرد قوم عادرا. قبیل احترام حضرات علماء کرام، জলসার সদর সাহেব, মুরব্বিয়ান হজরত, আমার তরুণ যুবক ভাই হল, পর্দার আড়ালে উপবিষ্ট মা বইন হল, আল্লাহ তাআলার দয়া মেহরবানি হইছে এক মসজিদের কেন্দ্র করিয়া দিনের এক জলসার আয়োজন করা হয়েছে। আর ওখানে আল্লাহ তাআলায় আমরা কিছু সময় বোয়ার তৌফিক দিছেন। এর লাগে সেই মহান আল্লাহর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থগলার বুজুর্গ হল আমরার মতো বহুত মানুষ আইতে পারছেন না। আল্লাহ তাআলা তারারে আওয়ার তৌফিক দিকা হোক আল্লাহুম্মা আমিন। সাহেব হলার বুজুর্গ হল এই মসজিদ যারা বানাইছেন আর মসজিদ বানাইয়া দুনিয়া ছাড়িয়া গেছেন কি আল্লাহ রব্বুল আলামিনে তারার কবর ডে বেশতর বাগান বানাইয়া দিকা হোক আল্লাহুম্মা আমিন। সাহেব হলার বুজুর্গ হল এই মজলিস যারা সাজাইছেন এই মজলিসরে তৈয়ার করতে গিয়া যত চেষ্টা মেহনত করছেন আল্লাহ তাআলা এই চেষ্টা মেহনত দিনের কবুল আর মঞ্জুর করুক। এর উসিলায় তানার জিন্দেগান মর্দেগান तमाम রে মাফ করিয়া দিকা হোক আল্লাহুম্মা আমিন। সাহেব হলার বুজুর্গ হল এই যে মজলিস যেখান সাজাইছেন এই মজলিস খানোর দাম আল্লাহ তাআলার কাছে বহুত বাড়িয়া। এই যে দিনী মজলিস যেটা এটা মজলিস বইলে আল্লাহ তাআলা মাগফিরতর ওয়াদা করছেন। এই তো দিনী মজলিস বইলে আল্লাহ তাআলা জিন্দগির গুনারে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। দুনিয়ার আরো যত বড় বড় মজলিস হোক না কেন দুনিয়ার মধ্যে বিভিন্ন
মজলিস হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, কিন্তু ইতার মধ্যে আল্লাহর মাগফিরতর কোনো ওয়াদা নাই। কিন্তু এই যে দিনী মজলিস যেগুলা, ইতার মধ্যে আল্লাহর মাগফিরতর ওয়াদা আছে। এর লাগি বাই হল এই যে দিনী মজলিস যেগুলা, এখানে ধর ওলা কিন্তু দিনী মজলিস বানানি লাগবো। আজকাল কিন্তু দিনী মজলিস এটা পুরাপুর দিনী মজলিস হয় না। ইতার মধ্যে কিছু বেড়াছেরা হামাই গেছে। কোনো কোনো জায়গাত গেলে দেখা যায় আপনার কইবা গীতা না অমুক মৌলানার অমুক মৌলানার দাওয়াত দিছি, বলে এরা রে কি, বলে এরা হইলে মানুষে জমন, মানুষ জমন, এরা হইলে মানুষ জমন, এই বলে মানুষের আশাইতে পারেন। এই ওলা এখন টান দেন, টানোর লগে মানুষের বলে জান যায় কি। এখন যে মৌলানা সাহেবর টানোর লগে জান যায় কি, এই মৌলানা সাহেব রইলা না আজরাইল সাহেব হয়ে গেলা। হ্যাঁ, কোন খান রইলা আজরাইল সাহেব হয়ে গেলা নি। কিতাব করতে হয় দিনী মজলিস গান মৌলানা সাহেবর বানাই দেন না আজরাইল সাহেবর বানাইতে হয়। মানে সব মানুষ তো আজরাইল সাহেবের ডরাইন না নি, আপনারা মানে আজরাইল সাহেব লই যান। ইনোর কথা কইয়ার না, প্রায় মজলিসের মধ্যে এই অবস্থা ধরে গেছে। মজলিসও যাওয়ার পরে আপনার গানের মতো সুর, চিল্লানি আওয়াজ, আপনার বড় বড় সুর, আর মানুষের চিল্লাই দিরা আসিদ রাইতা বলে দিনী মজলিস। এটা দিনী মজলিস নাই সাহেব। এর লাগি বাই হল এরপরে হরণ কি জানেননি, ওটা ওয়াজের মজলিসও যাওয়ার পরে এরে এদিন করে এসার নামাজ খান বদলাইলায়, এদিন করে এসার নামাজ খান বদলাইলায়। এসার নামাজ এদিন 9টায় আনিলে 10টায়, 9টায় 10টায় মজলিস আপনার এসার নামাজ হয়। জিকাইলে বলে না মাঝখান যদি নামাজ পড়ো ঠিক টাইমে 7টায় বা 7:15 7:30 যদি নামাজ পড়া হয়, তো মানুষ দেই পাখি, মানুষ দেই পাখি। এখন আগে হইলা ওখানে হুকা ইখান মানুষ বানাইবার লাগি, মানুষ জমাইবার লাগি মজলিস করছো না, দিনের মাত শুনবার লাগি। এখন কোনছেন যদি 7টা আর 7:30 যদি নামাজ হয়, তো সারা মানুষের নামাজ পড়বা নানি। যে মজলিস 9টায় 9:30 10টায় এসার নামাজ হয়, ইনু চাইয়া দেখবা নামাজও মানুষ থাকুন না, ইনু নামাজও মানুষ থাকুন না, ইনু মানুষ 15-20 জন মানুষ নামাজও থাকুন। আর সারা আপনার যাইন কি ও যে যারা গেলা এরা তো আর নামাজ পড়লা না। আর যে সময় 7টা 7:30 আসলো, এই সময় মজলিস ভর্তি মানুষ আসলা, কিন্তু এই সময় নামাজ হয়েছে না, যার কারণে মানুষের নামাজ পড়ছেন না। আনা নামাজ পড়িয়া গেছেন, আপনি আনসলা তাদের দিনদার বানাইতা করি, আনসলা তাদের আপনার বেশটি বানাইতা করি, যাইতে এনে দুজকি বানাইয়া ছাড়োরা, যাইতে এনে এনে আসলা বেশটি হইতা করি, যাইতে দুজকি হইয়া যাইতরা, কিলা দুজকি হইয়া বলে এন তো নামাজ ছাড়ি দিছ, নামাজ ছাড়ি দিয়েছেন। যারা হক্কানি মানুষ আছেন, যারা নমাজি মানুষ আছেন, এন তেন কোন চাই আর জমা দিয়ে খুনা কেন পাইবেন, জমাত তো আর পাইতে না, বাড়ি দিয়ে একলা বলা লাগবো। আর আমার লগর যাই এন তো আর নমাজও না। এর লাগি বাই হল এটা দিনী মজলিস, যেটা এটারে দিনী মজলিস বানাইবা। ও যে আপনারা মজলিস যেখান বানাইছেন, এখানেও কিন্তু দিনী মজলিস নাই, এখান দিনী মজলিস নাই। তার কারণ হইল কি জানেননি, ও যে বেলুন যেগুলা লাগাইছেন, ও যে বেলুন যেগুলা লাগাইছেন, আপনারা কোসাইন বাই হল আর বুজুর্গ হল, এটা খার আলাম। এটা একটা বেলুন না লাগাইলে সওয়াব কতক্ষণ পাওয়া যায়, একটা বেলুন লাগাইলে সওয়াব কতক্ষণ পাওয়া যায়। আমি মৌলানার কইছিলাম, মৌলানা একু হরাইছিলাম, অন্য কোন এক ভাই কৈছেন না এটা স্ট্যান্ডারি, এটার নাম বলে স্ট্যান্ডারি, এটার নাম বলে স্ট্যান্ডারি। স্ট্যান্ডারি নাই, এটার নাম হইল এহুদি, এটার নাম হইল এহুদি। এটা এহুদির কালচার, এটা দিনী মজলিসের কালচার নয়। এটা যিনি এখন থাকুক, এখন আর হরাইবা না, কিন্তু আমি কই আর ভবিষ্যতে এটা তুই আর করবা না। ও যে হনু কইগু হনু কইগু এখন কোন চান, এটা কোনো দিনী মজলিস হননি। আপনারা কোন দলের মানুষ জানিয়ান, বাসকান্দি খতমে বুখারীত যান, বদরপুর খতমে বুখারীত যান, আপনার টানটুত উরুসও যান, গেলে আপনার বেলুন বইতা নাই। বেলুন কেন পাইবা? 1 জানুয়ারির গাড়ি দেখলেন যায়, গাড়ি দেখেন 5 জানুয়ারি যায়, উপরে ডিজে বাজাইয়া দেখুন যায়, ও তার পিছনে আগে করে আপনার বেলুন পাইবা। হ্যাঁ, বিয়া বাড়ির বেলুন পাইবা। আপনার খ্রিস্টানের যদি কোনো স্বভাব হয়, ও তার মধ্যে গিয়া আপনার বেলুন পাইবা। হাইলাকান্দির রবীন্দ্র মেলা ওর আমি হদিঙ্গু খাটলি চড়াত তুলি আইয়ার আইতে সময় দাঁড়িয়ে দিয়েছি, দেখলাম কত বেলুন লাগাই ওঠাই দিয়েছি। আমি বলছি তোর ঠিকও আছে। হ্যাঁ, এখান তো তার মেলা, তার এখানে তো লইতো ইতাই দিনই মজলিস হয়ে আমাই গেল কিতা লাগি। এটা ধীরে ধীরে আর যদি ফয়লা যদি আপনি যদি বন্ধ করো না, তো পরবর্তীতে বন্ধ করতে পারতেন না। নবীজি বললাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, জাইন দান সুরত দরবায়, জাইন দান নমুনা দরবায়, কিয়ামতের দিন হাসর তান লগে হইব গিয়া। এর লাগি বাই হল ইনি মুরব্বী হলর দোষ নাই, দোষ হইল আপনার যুবক যারা, ও যুবক হলে আপনার ও উঠা টেঙ্কায়,
যুবক হলে ও তা টেন গাইন ইটা কিন্তু কোনো আলিমে মাতিন না। আমি বরাক বেলে প্রায় জায়গা তিতুন মাতি আসছি এখানে কোনো আলিমে মাতিন না, চোখ মিজিয়া যাই কি জি না আমি চোখ মিজিয়ে যাইতাম নাই। আর একবার দাওয়াত দেও আর না দেও আমার কিন্তু বাদ ভাও আর বাল্লা ভাও আমি যেখান হইতামু হইমু। আজ ওবার বিয়া লাগছে, বিয়াত আপনার তিনখান গাড়ি হইলে আপনার হইনা বেটিয়া না যায়, সারা না যায়, এরা লইয়াছেন 7খান গাড়ি। আপনার 7খান গাড়ি আনছেন, আমার ও মলানায় দেখছেন, দেখিও আপনার ফতোয়া দিলেছেন কিতা বলে এগো হইলে ইসরাফ করছো, এও কিতা ইসরাফ করছো না নি? ও ইসরাফ করছো, বিয়া বাড়ি ইসরাফ করছো। ও দেখুন যে ইগুন কিতা ইসরাফ করছো নাই নি? বিয়া বাড়ির দেখুন ইগুন ফতোয়া দিলে ইসরাফ করছো, ইগুন কিতা করছো? নবীজিও কইরা যাই ইসরাফ করছো করবাই এন কিতা হইলা শয়তানোর বাই। এন শয়তানোর বাই বানাইলা শয়তান হরাইবার মজলিস, এখন শয়তানোর বাই এন তোর মজলিস বানাই লিছো। এর লাগে অদূর ভবিষ্যতে এই জাতীয় মজলিসও ইলা আপনার এ বেলুন আর থামসা আনিয়া হাসিল করিও না, আপনার আনিও না। এর লাগি অন্য আমার বুজুর্গ হলে আমারে বেদান শ্রদ্ধা করা মায়া করা ওইলে আমি মনে হই আর বাবা বলে ঘরটাই তো মায়া আমার বাবার সমান বেটায়। কিন্তু যে সময় তোমাদের বিরুদ্ধে মাত শুরু হইব, যে সময় তোমাদের মাত বিরুদ্ধে শুরু হইব, ওই সময় তো চোখ রাঙ্গাইয়া চাইবা। হ্যাঁ, এর লাগি বাই হল আমি আয়াত যেখানে পড়েছি, হদিস যেগুলা পড়েছি আমি ইনশাল্লাহ আলোচনা করবো, কিন্তু এর মধ্যে মাত কথা কঠিন হয়ে যাব। ই আপনারা খেয়ার লাগে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। কোরআন হাদিসে দেখান হইব ওখানে আমি মাতিমু, খেওরর পক্ষেও যাইতে পারে, খেওরর বিপক্ষেও যাইতে পারে। খেও যদি দেখি আপনার হান থেকে উঠিয়া যাইত রাখি বা চোখ রাঙ্গাইয়া চাইতরা, তো আমি বুঝাইমু ও দোষী তাই নের লাগে আমার বাংলা চাইতরা। তো সাহেব হল আর বুজুর্গ হল, আমি আপনাদের সামনে আজ এর আগে আমি ও কথা কইতাম স্যার, আমার এই যে দিনই মজলিস আপনারা সাজাইছেন, আলহামদুলিল্লাহ এখনও যথেষ্ট মানুষ আইছেন। আর যারা এখন পর্যন্ত আইতে পারছেন না, আপনার বাজারও দোকানও আপনার বাড়িয়ে করে রয়েছেন, আপনার ধরে হইয়ার আপনারা যান যেখানে তখন না কেন কিছু সময়ের ভিতরে মজলিসও আইউক, যেহেতু আপনারা উলামায়ে কেরামলের দাওয়াত দিছো, আলিমকলে আইয়া যদি আপনারা যদি ফাইন না তে নারাজ হয়ে যাবা গিয়া। এর লাগি যান যেখানে আসো আপনারা আই যাও গিয়া। আর আমার মাগুলোরে হইয়ার আপনারা কিতা করো, আপনার বাড়ির যে আপনার জামাই যায় না সই এনে মজলিসও ফাটাও, আপনার গুয়া তোলা খাটিয়া ফান খান্দি বেড়াইয়া আপনার তার মুখও তুলিয়া দেও, আর আরও একগু বান দিয়া আপনার জেব হারাইয়া দেও, আর দিয়া হও বলে ওয়াজ ওর মহফিলও তুমি যাও, যত সময় পর্যন্ত ওয়াজ শেষ হয় না অত সময় পর্যন্ত ইমুখা আইও না হইয়া এনে আপনার অবায় বিদায় করো। কেননা মা হল বইন হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত ও ভাই সারা বেটিন দিয়ে আপনার নবীজিরে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো ওয়াজের মজলিসে যাইবার পারমিশন নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঈদগাহ যাইবার পারমিশন নাই, জুম্মাত যাইবার তো পারমিশন নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা জনজাত যাইতাম পারি না, ইয়া রাসূলুল্লাহ আমরা বড় বড় ইজতেমার মধ্যে বড় বড় জনসমাগমের মধ্যে ইসলামী জনসমাগমের মধ্যে ইয়া রাসূলুল্লাহ যাইতাম পারি না, ইয়া রাসূলুল্লাহ আমরা জামাতে নামাজ পড়তাম পারি না, ইয়া রাসূলুল্লাহ আজ যদি আমরা ওয়াজের মজলিসে যাইতাম তাহলে তো মানুষের লগে দোয়া করলাম হয় আর আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দিল হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই মজলিসের মধ্যে যাইতাম পারি না, আমরার একটা ব্যবস্থা দেও। ওই সময় রহমাতুল লিল আলামিন কইলা ও বেটি নকল তুমি দেন যদি তোমার বাড়ির যদি জামাই দেন তোমার স্বামী দেন এনে যদি তুমি ওয়াজের মজলিস যদি ফাটাইয়া দেও, এনে যদি ঈদগার ময়দান যদি ফাটাইয়া দেও, এনে যদি জুম্মার নামাজও ফাটাইয়া দেও, এনে যদি আপনার যিনি মজলিসের মধ্যে যদি ফাটাইয়া দেও, তাহলে এই নিকান গিয়া যে পরিমাণ সবর অধিকারী বানবা ও বেটি খালি তুমি অর্ডার করিয়া দিলেইলে এই সবর সমসবর অধিকারী বনি দেবে। সুবহানাল্লাহ। এর লাগে আমার মা হল বইন হল আপনার ধরে হইয়ার আপনার স্বামীর বাড়িতে আছে, আপনার বড় বুয়া বাড়িতে আছে, এটারে ফুয়াইতো তাই আপনার মজলিসের মধ্যে দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যাবে ডুবে বেলা ও তোর নয় দরজায় লাগবে তালা, বুঝ
বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। অতি যত্ন করে তারে ও পালিতে মাটির ঘরে, সেই ঘর একদিন খালি করে করিবে সফর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর, একদিন ছাড়িয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর। তো সাহেব হল আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, এই আয়াত হইল মাতা পিতা সংক্রান্ত। আমি চাইছিলাম অন্য বিষয়ে আলোচনা করতাম, কিন্তু ইনভাই আমার ভাই ইনতে কইলা যে মা বাপ সম্বন্ধে আলোচনা করবার লাগি, এর লাগি আমি যে হদিস পড়েছি আর পুরান আয়াত পড়েছি এটা হইল মাতা পিতা সম্বন্ধে। এর লাগি ভাই হল দেখো বর্তমান জমানার মধ্যে সবচেয়ে ইজ্জতর সবচেয়ে মায়ার বস্তু হইলা মা বাপ, সবচেয়ে মায়ার বস্তু হে মা বাপ না পঞ্চায়েত মা বাপ। আর আওলাদ মা বাপর লাগে আওলাদ হইলে হইলা সবচেয়ে মায়ার বস্তু। কিন্তু ও আওলাদ যে সময় বড় হয়, ও আওলাদ যে সময় বড় হয় আর মা বাপ মুরব্বী হয়ে যায়, তখন মা বাপ তার কাছে একটা অবহেলার বস্তু হয়ে যায়। ও সময় আপনি মারে কিতা করতা, বাপরে কিতা করতা, মা বাপরে কিলা চাইতা, ইটা কোনো বই থইতা নাই। আপনি আইএ বিএ মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি লইলেন ইতাত কিন্তু পাইতা না মা বাপরে কিলা চাইতা। এটা একমাত্র কোরআনে করিমের মধ্যে আহাদিসে নববিয়ার মধ্যে এইগুলা আপনি ভাইবা আপনি মা বাপরে কিলা চাইতা কিতা করতা সম্পূর্ণ ওখানের মধ্যে আছে।